আনন্দপুরের ঘটনায় এবার আর্থিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিএমওর তরফ থেকে এই পোস্ট করা হয়েছে, যেখানে যারা এই আনন্দপুরের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং যারা আহত তাদের 50,000 টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। পিএমওর তরফ থেকে এই পোস্ট ইতিমধ্যেই করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে পোস্টে লেখা হয়েছে আনন্দপুরের ঘটনা অত্যন্ত ট্র্যাজিক এবং দুঃখজনক। আরো আপডেট প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের দেবেন। প্রবীর, পিএমওর তরফ থেকে ঠিক কি ঘোষণা করা হলো? প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একদিকে যেমন আনন্দপুরের ঘটনা দুঃখজনক বলা হয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে এই যে ঘটনা ঘটেছে যারা মারা গেছেন তাদের পরিবারকে, অর্থাৎ মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে এবং যারা আহত হয়েছেন পরিবার পিছু 50,000 টাকা করে ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার একটা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। তার পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেই ক্ষতিপূরণ ঘোষণা করলো কিছুক্ষণ আগে। প্রবীর, ধন্যবাদ তোমায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আপনারা জানেন যে আনন্দপুরের যে ঘটনায় ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে, সেই ঘটনায় এবার পিএমওর তরফ থেকেও আর্থিক সাহায্য ঘোষণা করা হলো। কথা বলবো এই নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, কি বলবেন? আনন্দপুরের ঘটনায় ইতিমধ্যেই পিএমওর তরফ থেকেও আর্থিক সাহায্য ঘোষণা করা হলো, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং আহতদের 50,000 টাকা। দিদি, এর আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্য ঘোষণা করা হয়েছে এবং দোষীদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, মানবিক ব্যবস্থা নেওয়া হয়েছে, চাকরির কথা ঘোষণা করা হয়েছে। এরপরে যদি কেন্দ্রীয় সরকার যদি ঘোষণা করেন ভালো কথা, আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু এই নিয়ে যেন এখানকার বিজেপি রাজনীতি না করে, এটাই হচ্ছে প্রধান শর্ত আমাদের। যেন রাজনীতি না করে সেইটা একটু দেখা প্রয়োজন। জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।